থেকে 70টা ধরবো না, 7 ধরবো, 7,000 টাকা এক বছর যার জমা আছে সব বাদ দিয়ে ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা, কত টাকা? শতে 2.5 টাকা, আপনার হাজারে 250 টাকা, লাখে 2,500 টাকা, লাখে কত? 2,500 টাকা। ওই হিসাব পরিমাণ সম্পদের মালিকের অবশ্যই আপনার সাদকা করতে হবে। যাকাত ফরজ, সালাত ফরজ, ঠিক কিনা? এই সওম ফরজ কিনা? এখন সওম এটা কি? এটা কেন আল্লাহ দিয়েছেন? যদি প্রশ্ন করে, আল্লাহ রোজা দিয়েছেন আমাদের দেহটাকে পবিত্র করার জন্য। সওম রাখি, সিয়াম সাধনা পালন করি। আল্লাহ এত বড় নিয়ামত কেন দিলেন? বর্তমান বিজ্ঞান বলে আমার বইটা সাকাত দেওয়া ইসলামের পঞ্চস্তম্ভ ভিত্তি ফাউন্ডেশন উড়িয়া ইসলাম আর খাস ভিত্তি বলা হয়েছে। এর মধ্যে সাকাত অন্যতম। ওয়াবিস সালাম আলাইহি সালাম ওয়াল হাজ্জি ওয়াস-সাওমি রমাদান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, সাথে সাথে নবীজি স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছে, আমার উম্মত তোমাদের উপরে সালাত যেমন ফরজ করা হয়েছে, ঠিক একইভাবে তোমাদের উপরে যাকাতটাকেও মহান ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, সুতরাং হজ ফরজ, যাকাত ফরজ, সালাত ফরজ, ঠিক কিনা? এই সওম ফরজ কিনা? এখন সওম এটা কি? এটা কেন আল্লাহ দিয়েছেন? যদি প্রশ্ন করে, আল্লাহ রোজা দিয়েছেন আমাদের দেহটাকে পবিত্র করার জন্য। সওম রাখি, সিয়াম সাধনা পালন করি। আল্লাহ এত বড় নিয়ামত কেন দিলেন? বর্তমান বিজ্ঞান বলে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি, সিয়াম সাধনা রোজা দিয়েছেন আমাদেরকে এই শরীর, এই দেহ, অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে আপনার পবিত্র করার জন্য, দক্ষ এই দেহ অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে সচল করার জন্য। এটা হলো আপনার জন্য, আপনার পক্ষ থেকে এই সিয়াম সাধনা আল্লাহর দরবারে আপনার হারিয়ে করা হয়। আল্লাহ সেজন্য আমাদের দেহটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা সিয়াম সাধনা দান করেছেন। সুবহানাল্লাহ। এবারে আপনি যাকাতের কথা যদি চিন্তা করেন, যাকাত হলো মালের আপনার পবিত্রকারী। যাকাত হচ্ছে মালকে পবিত্র করে, রোজা হচ্ছে শরীরকে পবিত্র করে। যাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়ে যাবে, আপনার মাল বিশুদ্ধ হয়ে যাবে, আপনার মালটাকে আল্লাহ তাআলা দিন বৃদ্ধি করে দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাকাত এটা একটা ফরজ বিষয়। প্রশ্ন, হুজুর যাকাত কখন দিতে হবে? সালাত তো বালিগ হওয়ার পর থেকে ফরজ হয়ে যায়, রোজা তো বালিগ হওয়ার পর থেকে ফরজ হয়ে যায়। আপনার অন্যান্য বিধানগুলো কখন ফরজ হয়ে যায়? কিন্তু যাকাতের কথা আমরা একটু জানতে চাই। যাকাত কখন ফরজ হয়? যখন আপনি এসব প্রিয় সম্পদের মালিক হয়ে যান। সুবহানাল্লাহ। और হুজুর পেশা প্রিয় সম্পদ মানে কতটুকু আমরা তো বুঝি না। পেশা প্রিয় সম্পদ সবকিছু যদি বলা যায়, হাদিসে রাসূলি আপনার সব সম্পত্তি সর্ববাজার কাছে মজুদ আছে। মজুদ থাকলে হবে না, ঠিক সব বাদ দিয়ে আপনার কাছে আছে। এক বছর আপনার বস্তুগুলো আছে, ওই বছর যখন আপনার কাছে আছে তখন আপনি নিঃশ্বাস পরিমাণ সম্পদের মালিক না। এক বছর পরিপূর্ণ হয়ে গেল, আর ওই সময় আপনার উপরে যাকাত করতে আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে স্বর্ণ নেই, 7 পর্যন্ত করা হয় নাই, আপনার সব ভাইয়ের অতুলের উপর কারো আছে, কারো নেই, হিসাবটা কেমন করে মিলাবো? সেজন্য সহজ করে মুফাসসিরিন কেরাম এগুলো সুন্দর করে আমাদের ফয়সালা দিয়েছেন। সারা পায়া বলি, রূপার আমরা ধরবো, সারা বলি স্বর্ণের দাম অনেক বেশি ডিগ্রি না। সুতরাং যাকাতের জন্য যেটা কম সেটাকেই ধরতে হবে। এটা মুফাসসিরিন কেরাম করার ফয়সালা। আপনার সারা পায়া রূপা যদি আপনার কাছে থাকে, হুজুর আমার কাছে রূপা নাই, কি করব? তাইলে আপনাকে সারা পায়া বলি রূপার অর্থ কত আছে
যদি বর্তমান সময়ে হিসাব করে দেখেন এক বইয়ের কথা 1000 থেকে 1000 এর ভিতরে আছে, সেই হিসাব করলে আপনার 60 থেকে 70 টাকা করবো না, 60 ধরবো, 7000 টাকা এক বছর যার জমা আছে সব বাদ দিয়ে ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা, কত টাকা? শতকরা 2.5 টাকা। আপনার হাজারে 250 টাকা, লাগে 2500 টাকা, লাগে কত? 2500 টাকা। ওই হিসাব পরিমাণ সম্পদের মালিকের অবশ্যই আপনার সাদকা করে দিতে হবে, অবশ্যই যাকাত হিসেবে মানুষের কাছে দান করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই নাম বলবেন খেয়াল করে তাই কত 7000 টাকা যার জমা আছে এক বছর পূর্ণ হয়েছে, 300 বাকি ওই ব্যক্তির উপরে যাকাত খরচ হয়ে গেছে। কি হয়েছে? 17 কত টাকা? 2.5 টাকা, হাজারে 250 টাকা, লাগে 2500 টাকা। এই হিসাব করে আপনারা যাকাত দিবেন। আমার ভাইরা এখন আপনি বলবেন অসংখ্য মানুষ লিখে যায় যাকাতের হিসাব জানে না, অনেকে জানলেও আবার মুখ ফিরিয়ে চলে যায়। আসলে নাই কথা বলবেন, আসলে নাই বলে যাকাত দিলে লোক কমে যাবে বলে, আসলে নাই টাকা দিয়ে আনে লক্ষ লক্ষ টাকা, হাজার টাকা গুনে গুনে ব্যাংকের ভিতরে জমা আছে নাই। আমার মেয়ে আমার বাবারা কেন করে এই সমস্ত বিষয়গুলোকে যারা এই কাজগুলো যারা করে তাদেরকে সতর্ক করে দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহর হাকিমিন আল্লাহ তাআলা সূরা তাওবা 34 আয়াতে এরকম বেলার জবানে সাফ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وعن رب العالمين أنه الحاكمين والذين يكنزون الذهب والفضة أجرا سنروا سنقولنا এবং সেগুলি আল্লাহর পথে খরচ করে না, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। আবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীরে আপনি তাদেরকে সংবাদ দিন। ও আল্লাহ কিসের সংবাদ দিব? আল্লাহ বলে বিআযাবিন আলীম, লাঞ্ছনাদায়ক শাস্তির সংবাদ তাদের কাছে পৌঁছে দিন। তাদের কাছে যারা সম্পদ আছে যাকাত দেয় না, গুনে গুনে জমা করে রাখে, মানুষকে দিতে চায় না, দিলে কমে যাবে মনে করে, আছে না নাই? আজ বলেন আমি যদি আমাদের দেশে দেখি শতকরা 10 জন মানুষ যাকাত দেয়, 90 জন দূরে আছে, আছে না নাই? আবার অনেকে দেখার জন্য যাকাত দেয়। খুশির সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের কথা করা করে যখন মানুষের নামাজ এবং যাকাতের মধ্যে তামাল করলো, বলে আমি নামাজ পড়বো, আমি যাকাত দেব না, আমি নামাজ পড়বো, নামাজ পড়বো, কিন্তু আমি যাকাত দেব না। তখন সিদ্দিক আকবর বলে, ও মানুষের শুনে নাও, যারা যাকাত এবং সালাতের ভিতরে খারাপ করেছো, আমি সিদ্দিক আকবর রাসূল পাকের খলিফা, আমি এলান করলাম যতক্ষণ পর্যন্ত তোমরা যাকাত আদায় স্বীকার করবে, আমি সিদ্দিক আকবর তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী শিক্ষা, সুতরাং সালাত পড়েছেন, এটা ফরজ আদায় হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে, এটা একটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরো জরুরি কিনা? আমার ভাই আমার হবে না যদি না দেন গুলো রাখে আযাব লাঞ্ছনাদায়ক শাস্তির ঘোষণা দিয়েছেন যিনি, সময় বলে তিনি কে? আল্লাহর আয়াত আল্লাহ বলেন, মহানবী বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুরা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আলা মা কারাসতুম বিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকবিজুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিমিন সূরা তাওবা 34 আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুরা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যেদিন জাহান্নামের আগুন
সেগুলি উদ্বুদ্ধ করা হবে, সেগুলি মানে করবো না যেগুলো